সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা আজকে অষ্টম শ্রেণী গণিত বিষয়ে পাটিগণিত অংশের অধ্যায় ৩ এর পরিমাপ অর্থাৎ পরিমাপের একটা অংশ আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আরও কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো সবাই দেখো, এটা খেয়াল করো। উদাহরণ 14 নম্বর দেখো, এটা তোমাদের বই পেজ নাম্বার দেখো, 41 নম্বর পেজ, উদাহরণ 14। প্রশ্ন করে নেওয়া আগে, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। অর্থাৎ একটি ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ দেওয়া আছে তোমার 3.5 মিটার, ঘরটির উচ্চতা দেওয়া আছে 3 মিটার এবং এর দেওয়ালগুলো অর্থাৎ ঘরের দেওয়ালগুলো 15 সেন্টিমিটার মানে পুরুত্ব বা বেদ বলে এটাকে। দেওয়ালের পুরুত্ব বা বেদ 15 সেন্টিমিটার হলে আমাদের বের করতে হবে তোমার 4 দেওয়ালের যে আয়তন কত হবে। এটা অর্থাৎ ঘরের যে 4টা দেওয়াল, ওই 4 দেওয়ালের আয়তন বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে? ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ঘরের উচ্চতা দেওয়া আছে, আর দেওয়ালগুলো কি পুরুত্ব বা কি বেদ দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে 4 দেওয়ালের আয়তন বের করতে হবে। ঘরের কি 4টি দেওয়ালের কি আয়তন কি বের করতে হবে। এটা দেখো, এখানে আমি মোটামুটি তোমার 100 অক্ষর বা 100 বরাবর আমি একটা কি ঘর আঁকছি। এখানে দেখো, খেয়াল করে এটা যেখানে আমি দেখেছি। দেখো, এটা ঘরের মেঝে দৈর্ঘ্য তোমার 4 মিটার আর প্রস্থ হচ্ছে তোমার 3.5 মিটার। ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, ভিতরেরটা দৈর্ঘ্য 4 মিটার, ভিতরে হচ্ছে ঘরের মেঝে 4 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে তোমার 3.5 মিটার। আর দেওয়া আছে ঘরের উচ্চতা 3 মিটার, সেটা আমি এখানে দেখাই নাই। ঘরের উচ্চতা 3 মিটার দেওয়া আছে এটা। অর্থাৎ ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 3.5 মিটার আর ঘরের উচ্চতা হচ্ছে তোমার 3 মিটার। আর ঘরের মেঝের চারিদিকে যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোর পুরুত্ব দেওয়া আছে অর্থাৎ 15 সেন্টিমিটার। দেওয়ালগুলো বেগ বা পুরুত্ব দেওয়া আছে কি 15 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে যে 4 দেওয়ালের আয়তন বের করতে হবে। ঘরের 4 দেওয়ালের আয়তন কি বের করতে হবে। তো খেয়াল করে এটা, অর্থাৎ 4 দেওয়াল বলতে দৈর্ঘ্য বরাবর 2টি দেওয়াল আর প্রস্থ বরাবর কি 2টি দেওয়াল। তাহলে দৈর্ঘ্য বরাবর 2টি দেওয়াল আয়তন আমরা বের করবো। আবার কি প্রস্থ বরাবর কি 2টি দেওয়াল। দৈর্ঘ্য বলতে তোমার এটা খেয়াল করো, এই একটা দৈর্ঘ্য বরাবর এক দেওয়াল, এটা আরেকটা দেওয়াল। এটা তার মানে কি দৈর্ঘ্য বরাবর 2টি দেওয়াল এর আয়তন বের করতে হবে। আর প্রস্থ বরাবর একটা আর একটা, প্রস্থ বরাবর কি 2টি দেওয়াল আয়তন বের করবো আমরা। তারপরে যোগ করে দিলে আমাদের কি 4 দেওয়াল আয়তন বেড়ে যাবে। এটা তাহলে আমরা খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর 2টি দেওয়াল আয়তন আমরা কিভাবে বের করবো। এটা খেয়াল করো, ঘরের মেঝের দৈর্ঘ্য তোমার 4 মিটার, এতটুকু তোমার 4 মিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ হচ্ছে তোমার কি 3.5 মিটার আর ঘরের উচ্চতা দেওয়া আছে 3 মিটার, সেটা আমি এখানে শো করিনি। আর ঘরের মেঝের চারিদিকে যে দেওয়ালগুলো আছে এটা, সেই দেওয়ালগুলোর পুরুত্ব বা বেদ দেওয়া আছে কি 15 সেন্টিমিটার, সেটাকে আমি মিটার নিয়ে এসেছি। এটা কেন মিটার আনলাম? যেহেতু কি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ 2টাই মিটারে আছে, এই জন্য দেওয়ালের যে পুরুত্ব, সেই পুরুত্ব সেন্টিমিটারকে 15 সেন্টিমিটারকে আমি 100 দ্বারা ভাগ করে এটাকে মিটার নিয়ে আসলাম, অর্থাৎ 0.15 মিটার। 15 সেন্টিমিটার যে কথা, 0.15 মিটার কি একই কথা। অর্থাৎ সবগুলো আমি মিটার নিয়ে আসলাম। ঘরের মেঝের দৈর্ঘ্য, প্রস্তাব কি দেওয়ালগুলো পুরুত্ব, তিনটাকে আমি কি মিটার নিয়ে আসলাম। এখন আমি প্রথম দেখো, এটা দৈর্ঘ্য বরাবর যে 2টি দেওয়াল, অর্থাৎ একটা দেখো দৈর্ঘ্য বরাবর একটা দেওয়াল, আবার দৈর্ঘ্য বরাবর আরেকটা দেওয়াল। এই 2টি দেওয়ালের দৈর্ঘ্য বরাবর 2টি দেওয়াল আমি আয়তন বের করবো। আয়তনের সূত্র আমরা গত ক্লাসে আমরা জানি। এটা আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি উচ্চতা। এটা তাহলে দৈর্ঘ্য বরাবর খেয়াল করো, আমি এটাকে একটু আলাদা করছি তোমরা তো বুঝতে সুবিধার্থে। এটা দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটা, এটা অর্থাৎ তোমার এখানে দৈর্ঘ্য বরাবর একটি দেওয়াল আমি এখানে পৃথক করে গেছি। এটা বলছি তো দেখে যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। তাহলে এতটুকু তুমি খেয়াল করো 4 মিটার, আবার বাকি দেখো এতটুকু দেওয়ালের পুরুত্ব, আবার এখানে এতটুকু দেওয়ালের পুরুত্ব। এটা তাহলে পুরোটা কতটুকু হবে? দৈর্ঘ্য বরাবর পুরো দেওয়ালের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বরাবর কি পুরো দেওয়ালের দৈর্ঘ্য কত হবে? এতটুকু তোমার 4 মিটার, আবার এটা হচ্ছে তোমাকে দেওয়ালের পুরুত্ব 0.15 মিটার।
আবার এটা তোমার কি দেওয়ালের পুরুত্ব 0.15 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য কতটুকু হবে? 4 মিটার যোগ কি 0.15 মিটার যোগ কি 0.15 মিটার, পুরোটাই দৈর্ঘ্য। দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর কি দেওয়ালের দৈর্ঘ্য। ঘরের মেঝে 4 মিটার, দেওয়ালের পুরুত্ব 0.15 মিটার, আবার কি তোমার দেওয়ালের পুরুত্ব এটা, অর্থাৎ এটা দেওয়ালের পুরুত্ব, এটা কি দেওয়ালের পুরুত্ব। আর ঘরের মেঝের দৈর্ঘ্য তোমার কি 4 মিটার এটা। তাহলে পুরো দেওয়ালে দৈর্ঘ্য বরাবর পুরো দেওয়ালের দৈর্ঘ্য কত হবে? 4 মিটার যোগ কি 1.5 মিটার যোগ 1.5 মিটার। খেয়াল করো এটা সমান সমান দেখো এটা। তাহলে দৈর্ঘ্য কতটুকু হবে? 4 যোগ 0.15 যোগ 0.15, এটা পুরোটা দৈর্ঘ্য। এটা পুরোটাই দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কে দেওয়ালে একটি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের দৈর্ঘ্য তোমার কি 4 মিটার যোগ কি 0.15 মিটার যোগ 0.15 মিটার। এটা করে দেখো এটা 4 যোগ কি 0.15 যোগ 0.15, পুরোটা দৈর্ঘ্য এটা। গুণ দেখো, প্রস্থ দেখা পারেন। তাহলে দৈর্ঘ্য বরাবর দেওয়ালের প্রস্থ কতটুকু? এতটুকু। দৈর্ঘ্য বরাবর কি দেওয়ালের প্রস্থ সমান এতটুকু। এতটুকু মানে কি দেওয়ালের পুরুত্ব, যেটা সেটাই তোমার দৈর্ঘ্য বরাবর প্রস্থ। দৈর্ঘ্য বরাবর কি প্রস্থ, এতটুকু তোমার কি দৈর্ঘ্য বরাবর প্রস্থ হচ্ছে তোমার কি 0.15 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে তোমার 0.15 মিটার। প্রস্থ পেয়ে গেলাম 0.15 গুণ উচ্চতা। তোমার গড়ের উচ্চতা দেখো প্রশ্নে বলা আছে, এটা গড়ের উচ্চতা তোমার 3 মিটার। এটা তো গড়ের উচ্চতা যা হবে, যার উচ্চতা বলবো কি তাই হবে এটা। অর্থাৎ যেহেতু গড়ের উচ্চতা তোমার 3 মিটার, তাহলে একটা দেওয়ার উচ্চতা তোমার 3 মিটার হবে এটা। এই জন্য 3। এতটুকু মধ্যে বুঝে আসছে না, দেখো এটা খেয়াল করো এটা। অর্থাৎ আমি কি বের করলাম এটা? দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন বের করলাম এখানে। দৈর্ঘ্য বরাবর কি একটি দেওয়ার আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা পুরোটাই দৈর্ঘ্য। কিভাবে দেখো এটা? দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর দেখো, দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য। ঘরের মেঝে 4 মিটার, আবার এতটুকু তোমার কি 0.15 মিটার দেওয়ালের পুরুত্ব, আবার এখানে এতটুকু কি 0.15 মিটার। তারপর এটা আমি আলাদা দেখো এখানে নিয়ে আসছি এটা, এখানে সহজে বোঝা যায়। দেখো এটা এতটুকু ঘরের মেঝে 4 মিটার, আবার এতটুকু হচ্ছে কি 0.15 মিটার, এতটুকু কি 0.15 মিটার। তাহলে পুরোটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য। দৈর্ঘ্য বরাবর কি দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে পুরোটাই 4 মিটার যোগ 0.15 মিটার যোগ কি 0.15, সেটা আমি এখানে শো করলাম। দেখো এটা দৈর্ঘ্য 4 যোগ কি 0.15 যোগ 0.15, এটা পুরোটাই দৈর্ঘ্য এটা। আর প্রস্থ, দৈর্ঘ্য বরাবর দেওয়ালের প্রস্থ হচ্ছে তোমার কি দেওয়ালের পুরুত্বটাই কি দেওয়ালের প্রস্থ 0.15। আর উচ্চতা, ঘরের উচ্চতা যেহেতু তোমার 3 মিটার, তাহলে দেওয়ার উচ্চতা তোমার 3 মিটার হবে এটা। একটা ঘরের উচ্চতা যদি 3 মিটার হয়, দেওয়ার উচ্চতা তোমার 3 মিটার হবে এটা। এটা উচ্চতা 3 মিটার এটা। তাহলে আমরা এইটা পড়ছি তোমার কি একটি দেওয়ার আয়তন, দৈর্ঘ্য বরাবর একটি দেওয়ালের আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেটা আমি এখানে লিখছি দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়াল, দৈর্ঘ্য বরাবর একটা দেওয়াল, দৈর্ঘ্য বরাবর একটা দেওয়াল, এই দুইটি দেওয়াল আমরা একসাথে বের করতেছি এটা। এই জন্য তোমার এটা যেহেতু একটি দেওয়ালের আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কিন্তু আমরা একসাথে দুটি বের করতেছি, দুটি দেওয়াল আয়তন। এই জন্য তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ 2 লেখো, তাহলে তোমার দুইটি দেওয়াল আয়তন একসাথে বেড়ে যাবে। অর্থাৎ এই গুণ 2 মানে কি এটা দুইটি দেওয়ালের আয়তন, ভিতরে হচ্ছে তোমার একটি দেওয়াল আয়তন, গুণ 2 কি দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়াল আয়তন একসাথে বেড়ে গেল এটা। এবার যোগ করে দেখি এটা 4 প্লাস 0.15 যোগ করলে কি 0.30 গুণ 0.15 গুণ 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ 2, তারপরে এটা যোগ করলে কি 4.3 হবে এটা, গুণ 0.15 গুণ 3 গুণ 2, এটা একসাথে দেখো গুণ করে কত আসতে হবে এটা, সবাই ক্যালকুলেট গুণ করে দেখো এটা 4.3 গুণ 0.15 গুণ 3 গুণ 2, 3.87, ঠিক আছে। দেখো এটা গুণ করলে তোমার 3.87, তোমার আয়তন এখন তোমার ঘনমিটার, আমরা সবগুলোকে মিটার নিয়ে গেছি, এটা ঘনমিটার হবে এটা, আয়তন এখন ঘনমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়াল আয়তন আমরা পেয়ে গেলাম এটা। একটা দৈর্ঘ্য বরাবর দেওয়াল, একটা দৈর্ঘ্য বরাবর দেওয়াল। তাহলে আমাদের 4 দেওয়াল আয়তন বের করতে হচ্ছে এটা। 4 দেওয়াল আয়তনের মধ্যে দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়াল আর প্রস্থ বরাবর দুইটি দেওয়াল এটা। আমরা এখন দৈর্ঘ্য বরাবর যে দুইটি দেওয়াল, সেই দুইটি দেওয়াল আমরা আয়তন বের করলাম এটা 3.87 কি ঘনমিটার।
এবার আমরা প্রস্থ বরাবর যে দুইটি দেওয়াল সেটা আমরা বের করবো। দেখো এটা খেয়াল করো, এই প্রস্থ বরাবর তোমার দুইটি দেওয়াল, এই দুইটি দেওয়াল আমরা আয়তন বের করবো। এটা আমি লিখলাম, দেখো এটা প্রস্থ বরাবর দুইটি দেওয়াল আয়তন, তাও আয়তন সূত্র তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। প্রস্থ বরাবর দুইটি দেওয়াল, সবাই খেয়াল করে এটা। দেখো এটা আমি একটু আলাদা করে ফেললাম, এটা যে প্রস্থ বরাবর যে দেওয়াল সেটা আমি দেখো আলাদা করছি এখানে, এই দেওয়ালটা আমি আলাদা করছি এখানে। দেখো এটা তো প্রস্থ কত, এটা ঘরের মেঝে প্রস্থ হচ্ছে 3.5 মিটার আর দেওয়ালের পুরুত্ব কত 0.15 মিটার। তো প্রস্থ বরাবর কি মেঝের দৈর্ঘ্য, প্রস্থ বরাবর কি মেঝের দৈর্ঘ্য 3.5 মিটার, 3.5 মিটার আর দেওয়ালের পুরুত্ব কি 0.15 মিটার। যেহেতু এই অংশটা খেয়াল করো, এই অংশটা কিন্তু আমরা দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলছি, কিন্তু এটা এখন প্রস্থ বরাবর নেওয়া যাবে না, কিন্তু এই দুইটা অংশ কিন্তু আমরা দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলছি। কিন্তু যদি তোমার এটা প্রস্থ বরাবর, কিন্তু এটা কিন্তু দৈর্ঘ্য বরাবর এই অংশ আমরা নিয়ে ফেলছি, এটা দৈর্ঘ্য বরাবর এই অংশটাকে দুইটা অংশ কিন্তু আমরা কি নিয়ে ফেলছি এটা। তাহলে প্রস্থ বরাবর আগে আমি এখন যখন কি প্রস্থ বরাবর যখন আয়তন বের করবো এটা, তখন আমি এতটুকু চিন্তা করতে হবে আমার। যদি তোমার এটা পুরোটাই প্রস্থ, কিন্তু এটা কিন্তু এই অংশটা আমরা দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলছি এটা। তুমি যদি প্রস্থ বরাবর আবার নাও তাহলে কিন্তু রিপিট হয়ে যাবে, কিন্তু এটা এই জায়গাটা দুইবার রিপিট হয়ে যাবে। কিন্তু যেহেতু দৈর্ঘ্য বরাবর আমরা এই জায়গাটা নিয়ে ফেলছি এটা, এখন প্রস্থ বরাবর এই এতটুকু জায়গা আমার চিন্তা করতে হবে। এটা এতটুকু একটা প্রস্থ বরাবর দেওয়ার, একটা কি প্রস্থ বরাবর দেওয়ার, এতটুকু চিন্তা করতে হবে, কারণ এতটুকু আমরা কিন্তু দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলছি কিন্তু এটা। তাহলে দেখো এই জন্য দেখো এই অংশটা দেখো আমি আলাদা করছি, এটা আলাদা করে দেখো এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ কেন দিলাম, যেহেতু আমরা দৈর্ঘ্য বরাবর এই অংশ নিয়ে ফেলছি, এটা দৈর্ঘ্য বরাবর অংশ নিয়ে ফেলছি এটা। তাহলে প্রস্থ বরাবর আমাকে এতটুকু চিন্তা করতে হবে কিন্তু। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত হবে 3.5 মিটার, দেখো এতটুকু দৈর্ঘ্য, প্রস্থ দিলে এতটুকু বাদ যাবে, এটা দৈর্ঘ্য বরাবর নিয়ে ফেলছি এটা। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 3.5, এতটুকু 3.5 মিটার আর প্রস্থ বরাবর প্রস্থ হচ্ছে তোমার কি 0.15 মিটার, মানে দেওয়ালের যেটা পুরুত্ব আর কি। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য হবে তোমার 3.5 মিটার। দেখো এটা, দেখো এটা প্রস্থ বরাবর দুইটি দেওয়াল আয়তন, তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 3.5 মিটার দৈর্ঘ্য। প্রস্থ বরাবর দৈর্ঘ্য মানে এতটুকু, প্রস্থ বরাবর দৈর্ঘ্য হচ্ছে তোমার এতটুকু বাদ যাবে কিন্তু এটা। প্রস্থ বরাবর দৈর্ঘ্য এতটুকু হবে এটা 3.5 মিটার আর প্রস্থ বরাবর প্রস্থ মানে 0.15 মিটার, যেটা দেওয়ালের পুরুত্ব এটা। প্রস্থ বরাবর প্রস্থ হচ্ছে তোমার 0.15 মিটার, প্রস্থ বরাবর প্রস্থ হচ্ছে 0.15 মিটার, দৈর্ঘ্য 3.5 মিটার আর উচ্চতা হচ্ছে তোমার ঘরের উচ্চতা, ঘরের উচ্চতা কিন্তু 3 মিটার। তাহলে প্রস্থ বরাবর কি দেওয়াল উচ্চতা তোমার 3 মিটার হবে এটা। ঘরের উচ্চতা তোমার 3 মিটার, তাহলে প্রস্থ বরাবর দেওয়াল উচ্চতা তোমার কি 3 মিটার হবে কিন্তু। এই তাহলে আমরা বের করে ফেললাম। দেখো এটা হচ্ছে তোমার কি প্রস্থ বরাবর একটি দেওয়াল আয়তন, প্রস্থ বরাবর কি একটি দেওয়ালের আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য 3.5 মিটার, প্রস্থ হচ্ছে 0.15 মিটার, উচ্চতা 3 মিটার। এটা হচ্ছে তোমার কি প্রস্থ বরাবর একটি দেওয়াল আয়তন। যেহেতু আমরা দুইটি দেওয়াল আয়তন আমরা একসাথে বের করছি এটা, এই জন্য 2 দ্বারা গুণ হবে এটা, 2 দ্বারা গুণ হবে এটা। তাহলে গুণ করলাম এটা, তাহলে সবগুলো গুণ হয়ে যাবে। দেখো এটা 3.5 গুণ 0.15 গুণ 3 গুণ 2, দেখো এটা কত আসবে 3.5 গুণ 0.15 গুণ 3 গুণ 2 3.15, ঠিক আছে। এটা 3.15 কি ঘন মিটার, কিন্তু আয়তন তোমার ঘন মিটার। তাহলে আমরা পৃথকভাবে দেখো খেয়াল করো, পৃথকভাবে আমরা বের করে পেলাম এটা। দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়াল আয়তন আমরা বের করে পেলাম 3.87 ঘন মিটার পাইলাম এটা। আবার প্রস্থ বরাবর দুইটি দেওয়াল আমরা আয়তন বের করলাম এটা 3.15 ঘন মিটার। তার মানে এখন দৈর্ঘ্য বরাবর দুইটি দেওয়াল আর প্রস্থ দুইটি দেওয়াল, এই দুইটা দেওয়ালকে অর্থাৎ এই দুইটা ফিগারকে আমরা যদি যোগ করি এটা, তাহলে আমরা কি 4 দেওয়াল আয়তন পেয়ে যাবে। তো দেখো এটা, তাহলে 4 দেওয়াল আয়তন আমরা বের করি এটা, এখানে করে ফেলুন 4 দেওয়াল আয়তন। দেখো এটা 4 দেওয়ালের আয়তন সমান দৈর্ঘ্য বরাবর দুই দেওয়াল আয়তন কত পেয়েছি আমরা 3.87 আর প্রস্থ বরাবর দেখো দুইটি দেওয়াল আয়তন পেয়েছি আমরা 3.15 ঘন মিটার।
ঘনমিটার। যোগ করে দেখো কত আসবে এটা। 3.87 যোগ 3.15 7.02 দেখো এটা 7.02 ঘনমিটার আমরা পেয়ে গেলাম। এটা 4 দেওয়াল আয়তন। দেখো এটা আমাদের এটা দেখতে বলছি, এটা 4 দেওয়াল আয়তন নিলে পরে এটা আমরা 4 দেওয়াল আয়তন পেয়ে গেলাম 7.02 ঘনমিটার দিকে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা মোটামুটি আমরা এটার উপরে একটা সৃজনশীল একটা অংশ বিশেষ তোমাদেরকে আমি বাড়ির কাছ থেকে এটা আমি আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করি, সমাধান করার পর একসাথে আমি বাড়ির কাছ থেকে এটা আমরা আরেকটা গাণিতিক সমস্যা সমাধান চাই। তাহলে পরের গাণিতিক সমস্যা আসি আমরা। দেখো এটা উদাহরণ 12 নম্বর। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো দেখো। এটা 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে, মাঠের দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 30 মিটার, ও মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার দুটি রাস্তা আছে। আড়াআড়িভাবে দুটি রাস্তা 1.5 মিটার, এটা অর্থ হচ্ছে তোমার 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে মাঠের ঠিক মাঝে। আড়াআড়িভাবে 1.5 মিটার কি প্রশস্ত দুইটি রাস্তা আছে। ওই রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। অর্থাৎ মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে যে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে, সেই রাস্তা দুইটির কি মোট ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে একটি মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ওই মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে, সেই রাস্তা দুইটির কি মোট ক্ষেত্রফল বের করতে পারবো। সবাই দেখে করো। আমরা চিত্র আঁকি। দেখো এটা পুরোটা একটা মাঠ। এটা সে মাঠের দৈর্ঘ্য দেখো। এটা দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 মিটার দেওয়া আছে প্রশ্নে, আর মাঠের প্রস্থ হচ্ছে তোমার 30 মিটার। এটা পুরোটা একটা মাঠ। এই মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 30 মিটার। ওই মাঠের ঠিক মাঝখানে খেয়াল করো, মাঠের ঠিক মাঝে, ওই মাঠের মাঝে, মাঠের ভিতরে বা মাঠের মাঝে ঠিক মাঝে আড়াআড়িভাবে, আর আড়াআড়িভাবে মানে কি দৈর্ঘ্য বরাবর দেখো একটা রাস্তা, আবার প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে মানে দৈর্ঘ্য বরাবর একটি, প্রস্থ বরাবর আরেকটি। আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত, অর্থাৎ রাস্তার পুরুত্ব বা রাস্তার ভেদ বা প্রস্থ হচ্ছে তোমার 1.5 মিটার। দৈর্ঘ্য বরাবর 1.5 মিটার প্রশস্ত একটি রাস্তা, আবার প্রস্থ বরাবর একটি 1.5 মিটার কি দুইটি রাস্তা আছে। একটা দৈর্ঘ্য বরাবর 1.5 মিটার প্রশস্ত একটি রাস্তা, আবার প্রস্থ বরাবর দেখো 1.5 মিটার প্রশস্ত একটি রাস্তা, দুইটি রাস্তা আছে। এটা এই রাস্তা দুইটি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। দৈর্ঘ্য বরাবর যে রাস্তা আর প্রস্থ বরাবর যে রাস্তা, সে দুইটি রাস্তার কি ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো দেখো এটা খেয়াল করুন। তাহলে আমরা যদি দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করি, আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এটা দৈর্ঘ্য বরাবর রাস্তা হচ্ছে তোমার এটা দৈর্ঘ্য বরাবর রাস্তা। দেখো এটা খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর রাস্তা যে মাঝখানে যে অংশটা দেখো, যেটা আমি দাগাঙ্কিত, এটা দাগাঙ্কিত অংশটি দেখো। এটা দৈর্ঘ্য বরাবর এই অংশ, আবার কি প্রস্থ বরাবর অংশ, কিন্তু অর্থাৎ এই অংশ দৈর্ঘ্য বরাবর আছে, আবার প্রস্থ বরাবর আছে। এটা দাগাঙ্কিত অংশটি এটা। তাহলে যে কোনো একবার ধরতে হবে আমাদের। এটা আমরা দৈর্ঘ্য বরাবর ধরলে প্রস্থ বরাবর এই অংশটা বাদ দিতে হবে, আবার প্রস্থ বরাবর যদি ধরি তাহলে দৈর্ঘ্য বরাবরকে বাদ দিতে হবে। অর্থাৎ যে কোনো একবার আমরা এই জায়গাটাকে কাউন্ট করবো, কিন্তু এই স্পেসটা তোমার দৈর্ঘ্য বরাবর আছে, আবার কি প্রস্থ বরাবর আছে। কিন্তু যে কোনো একবার আমরা কি কাউন্ট করতে হবে। এটা দুইবার কাউন্ট করা যাবে, দুইবার কাউন্ট করলে কিন্তু দুইবার রিপিট হবে। কিন্তু এটা খেয়াল করো, এটা একবারে কি এই অংশটা আমরা একবার কাউন্ট করতে হবে। এটা তো আমরা যদি দৈর্ঘ্য বরাবর কি পুরোটা কাউন্ট করি, অংশটা যদি এই অংশটা সহ আর কি দৈর্ঘ্য বরাবর যদি আমরা কাউন্ট করি, এটা তো দেখো এটা দৈর্ঘ্য বরাবর একটা আলাদা করছি। দেখো এটা দৈর্ঘ্য বরাবর যে রাস্তা, এটা আমি একটা আলাদা করছি। এটা তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য তোমার 40 মিটার। দৈর্ঘ্য বরাবর কি রাস্তার দৈর্ঘ্য কিন্তু 40 মিটার, পুরোটা দেখো, পুরোটা কিন্তু 40 মিটার। এটা দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য 40 মিটার, আর প্রস্থ কত হবে রাস্তার প্রশস্ততা। হ্যাঁ, রাস্তার প্রস্থ কতটুকু 1.5 মিটার প্রস্থ বলা আছে। এটা 1.5 মিটার কি দুইটি কি রাস্তা আছে। এটা তার মানে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। এটা তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য তোমার 40 মিটার, আর দৈর্ঘ্য বরাবর রাস্তার প্রস্থ কত 1.5 মিটার। এটা আমি লিখতে পারি। এটা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি লিখতে পারি এটা দৈর্ঘ্য বরাবর যে রাস্তা তার ক্ষেত্রফল কি
ক্ষেত্রফল বিয়োগ আমার দৈর্ঘ্য প্রস্থ রাখবে এটা, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য তোমার 40 মিটার, আর প্রস্থ কতটুকু হবে এটা, রাস্তার প্রস্থ 1.5 এর প্রস্থ বলা আছে এটা। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য 40 মিটার, আর দৈর্ঘ্য বরাবর রাস্তার প্রস্থ হচ্ছে তোমার কি 1.5 মিটার। 1.5 মিটার, এটা একক হবে তোমার বর্গ মিটার। তাহলে গুণ করে কত হবে দেখো এটা, গুণ 1.5 60 বর্গ মিটার। ঠিক আছে, দেখো এটা 60 বর্গ মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এটা 60 বর্গ মিটার। এবার প্রস্থ বরাবর রাস্তা খেয়াল করো, প্রস্থ বরাবর তোমার রাস্তা হচ্ছে তোমার এটা হচ্ছে প্রস্থ বরাবর রাস্তা। আমি আগে বলছি এটা মাঝখানে অংশটা তোমার কি দৈর্ঘ্য বরাবর আসছে, আবার প্রস্থ বরাবর আসছে কিন্তু এটা। তো যেহেতু আমরা এই অংশটা দৈর্ঘ্য বরাবর আমরা কাউন্ট করে ফেলছি এটা, তো প্রস্থ বরাবর আমরা এই অংশটা বাদ দিব কিন্তু এটা, ঠিক আছে, অথবা দুইবার কাউন্ট হয়ে যাবে কিন্তু এটা। এই অংশটা কি প্রস্থ বরাবর বাদ দিতে হবে, যেহেতু আমরা দৈর্ঘ্য বরাবর এই অংশটা কাউন্ট করেছি এটা। এটা হচ্ছে তোমার প্রস্থ বরাবর রাস্তা এটা। দেখো এটা আমি একটু আলাদা করে ফেলছি এটা তোমাদের বোঝার সুবিধার্থে এটা। তাহলে মাঝখানে অংশটা আমরা বাদ দিব কেন, যদি আমরা দৈর্ঘ্য বরাবর এই অংশটা আমরা তৈরি করেছি এটা। তাহলে এই অংশটা এটা পুরোটা হচ্ছে দেখো, পুরোটা হচ্ছে তোমার 30 মিটার। প্রস্থ বরাবর যে রাস্তা সেটা প্রস্থ দিকে দেখো 30 মিটার প্রস্থ বরাবর যে রাস্তা। তাহলে প্রস্থ বরাবর সেই রাস্তার দৈর্ঘ্য কত 30 মিটার। তো 30 মিটার থেকে এই অংশটা বাদ যাবে, এই অংশ কত 1.5 মিটার। অর্থাৎ 30 থেকে 1.5 মিটার কে বাদ যাবে, যেহেতু তোমার এই অংশটা আমরা কি দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য দিয়েছি এটা। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত রাস্তা 30 মিটার, সেখান থেকে এই অংশটা বাদ যাবে, অর্থাৎ 30 মাইনাস 1.5 মিটার। দেখো এটা প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল তোমার দৈর্ঘ্য তোমার কি 30 বিয়োগ 1.25, এটা পুরোটাই দৈর্ঘ্য এটা। অর্থাৎ এই অংশটা আমরা আগে বলছি এটা মাঝখানে অংশটা তোমার কি দৈর্ঘ্য বরাবর আমরা দৈর্ঘ্য দিচ্ছি কিন্তু এটা, এই জন্য প্রস্থ বরাবর এই অংশটা বাদ দিতে হবে এটা। এই জন্য প্রস্থ পুরোটা প্রস্থ হচ্ছে তোমার কি 30 মিটার এটা, সেই 30 থেকে তোমার মাঝখানে অংশ বাদ যাবে। তো মাঝখানে অংশ কত 1.5 বাদ দিলে তাহলে আমি কি প্রস্থ বরাবর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর প্রস্থ বরাবর রাস্তার প্রস্থ কতটুকু 1.5 মিটার, অর্থাৎ প্রস্থে বলা আসছে এটা 1.5 মিটার প্রস্থ দুইটি রাস্তা আছে এটা। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 30 বিয়োগ এই জায়গাটা বাদ দিলাম এটা পেলাম দৈর্ঘ্য একদম, আর প্রস্থ বরাবর প্রস্থ হচ্ছে 1.5 মিটার। তাহলে এটা 1.25 মিটার, তাহলে বর্গ মিটার হবে এটা। দেখো এটা 30 থেকে 1.5 বাদ দিয়ে দাও, তাহলে আঠাশ দশমিক 5 দেখো এটা 28.5 গুণ 1.5, আবার গুণ করে দেখো এটা 28.5 গুণ 1.5 42.75। ঠিক আছে, দেখো এটা 42.75 বর্গ মিটার আমরা বের করে ফেললাম এটা। দেখো এটা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রে আমরা বের করলাম 60 বর্গ মিটার, আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে আমরা বের করলাম 42.75 কে বর্গ মিটার। এখন আমাদের বলছি যে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল, তাহলে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল দেখো এটা মোট ক্ষেত্রফল যোগ করে হয়ে যাবে আমাদের এটা। দৈর্ঘ্য বরাবর আমরা পেলাম 60 আর প্রস্থ বরাবর পেলাম আমরা 42.75 এত বর্গ মিটার। তাহলে দুইটা যোগ করলে আমরা পাবো যোগ 102.75। ঠিক আছে, দেখো এটা 102.75 কে বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। দেখো এটা রাস্তা দুটির মোট ক্ষেত্রফল 102.75 কে বর্গ মিটার। তো দুইটা আমরা করে পেলাম এটা। এখন আমি এই দুইটা অঙ্কের উপরে, এই দুইটা সমস্যার উপরে তোমাদেরকে দুইটা সৃজনশীল প্রশ্নের আংশিক প্রশ্ন দিব তোমাদেরকে। তো তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন আংশিক যে সমস্যাটা দিবে এটা
সেটা তোমরা বাড়িতে চেষ্টা করো, বাসায় চেষ্টা করো তোমরা এটা। বাসায় চেষ্টা করে কমেন্ট বক্স আমাকে কমেন্টে জানাবে, এটা উত্তরগুলো জানাবে আমাকে। ঠিক আছে, তাহলে আমি এই দুটোর উপর একটা সৃজনশীল প্রশ্ন আংশিক সৃজনশীল প্রশ্ন দিয়ে দিই তোমাদেরকে এখন। আমরা যে দুটো আমরা গাণিতিক সমস্যা করলাম এটা, সেই দুইটার উপর তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। দেখো এটা খেয়াল করো, দুইটা দিলাম, দুইটার উপর দুইটা দেখো। এক নম্বর দেখো এটা, একটি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 2 মিটার। এটা উদ্দীপক। একটি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। 3 নম্বর অংশে আর কি, সৃজনশীল 3 নম্বর অংশে উক্ত ঘরের দেওয়ালগুলো 20 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত ঘন মিটার। অর্থাৎ এখানে তোমার 4 দেওয়ালের আয়তন কি বের করতে হবে, কত ঘন মিটার আছে সেইটা, শুধু ফিগারগুলো পরিবর্তন হবো। তুমি একই নিয়মে করে ফেলবে এটা। উত্তর আমি দেখো দিয়েছি এটা, একের উত্তর তোমার 11.52 ঘন মিটার। আর এর পরটা দেখো এটা, একটা আয়তাকার বাগান, দৈর্ঘ্য দেখো দেওয়া আছে 48 মিটার, প্রস্থ দেওয়া আছে। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3 মিটার চড়া আর এইভাবে কি দুটি রাস্তা আছে। ঠিক আছে, একটা বাগান দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝে দৈর্ঘ্য প্রস্থ বরাবর কি 3 মিটার চড়া আর এইভাবে দুটি রাস্তা আছে। তোমাকে খ নম্বর অংশে বের করতে হবে এই উদ্দীপকের সাহায্যে ওই রাস্তা দুটি ক্ষেত্রফলকে নির্ণয় করতে হবে, যেটা আমরা পর অংশ আর কি করলাম। এটা প্রভাব তোমার একই নিয়মে করবে, এটা শুধু ফিগার পরিবর্তন একই নিয়মে করবে, দেখবে বেড়ে যাবে এটা। উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এটা দেখো, 2 এর খ নম্বর অংশে 183 বর্গ মিটার। তাহলে দুটো তোমরা বাড়ির কাজ করবে এটা। খাতা করে তুমি কমেন্ট বক্সে কমেন্টটা আমাকে জানাবে, উত্তর সহ জানাবে আমাকে। তো আজকে আমি এখানে শেষ করি এটা, আগামী কাছে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।